নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে নিয়ে চলেছি এক পবিত্র কিন্তু অলৌকিক রহস্যে ঘেরা স্থানে, গোকনাথ কালী মন্দির, বসিরহাট। এই মন্দির শুধু ভক্তির জায়গা নয়, এখানে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাকে ভাবিয়ে তুলবে। এ কি শুধু বিশ্বাস নাকি সত্যিই অলৌকিক শক্তির উপস্থিতি? শতাব্দী প্রাচীন এই মন্দিরে এক গভীর শক্তির অনুভব পাওয়া যায়। স্থানীয়দের মতে মায়ের আশীর্বাদ পেতে হলে কেবল প্রার্থনায় যথেষ্ট নয়, মায়ের অনুমতি প্রয়োজন। তাই অনেকেই বলেন এখানে এলেই মনের ইচ্ছা পূরণ হয় না, বরং মা নিজে ঠিক করেন এখানে কার প্রার্থনা তিনি গ্রহণ করবেন। একদিন এক ভক্ত শ্মশানকালী পুজোর রাত্রে প্রার্থনা করেছিলেন। হঠাৎই তিনি অনুভব করলেন তার মাথায় কেউ যেন হাত রাখলো, কিন্তু চারপাশে কেউ নেই, যেন একটা অদৃশ্য শক্তি তাকে আশীর্বাদ করছে। পরের দিন সকালে তিনি জানলেন তার বহুদিনের এক অসম্ভব মনে হওয়া ইচ্ছা পূরণ হয়েছে। আরও এক গল্প প্রচলিত আছে, এক ব্যক্তি তার মার অসুস্থতার জন্য মন্দিরে এসে মায়ের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, মা, আমার মাকে বাঁচাও। গভীর রাত্রে তিনি স্বপ্নে দেখলেন মা কালী আগুনের আলোর মাঝে দাঁড়িয়ে রয়েছেন। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। সকালে উঠে তিনি দেখেন তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এই মন্দিরের আশেপাশে শ্মশান আছে, যেখানে নাকি মা কালী নিজে আসেন। মাঝরাতে শ্মশানের ধারে অনেকেই এক অলৌকিক আলোর রেখা দেখতে পান, যা ধীরে ধীরে মিলিয়ে যায়। কেউ বলেন এটি মায়ের উপস্থিতির চিহ্ন। এই মন্দিরে এসে যারা শুদ্ধ হৃদয়ে মা কালীকে ডাকেন তারা কখনো খালি হাতে ফেরেন না। মা নিজেই সিদ্ধান্ত নেয় কার কাকে কিভাবে আশীর্বাদ দেওয়া প্রয়োজন। আপনারা কি কখনো এই মন্দিরে গিয়েছেন, মা কালীর আশীর্বাদ অনুভব করেছেন? আমি সব্যসাচী আবার ফিরবো নতুন এক অলৌকিক গল্প নিয়ে। জয় মা কালী।